টানা কয়েক মাসের হুমকি ধামকি আর বাগযুদ্ধের পর অবশেষে অনেকটা ফিল্মি স্টাইলে ভেনেজুয়েলায় বোমা হামলা চালিয়ে মাদুরোকে ক্ষমতাচ্যুত সস্ত্রীক তুলে নিয়ে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঘোষণা দিয়েছেন আপাতত ভেনেজুয়েলাকে পরিচালনা করবে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে ব্রুকলিন শহরের একটি আটক কেন্দ্রে রাখা হয়েছে মাদুরোকে। আগামীকাল সোমবার আমেরিকার বিচারের মুখোমুখি করা হবে মাদুরোকে। ট্রাম্পের এ পদক্ষেপকে যুক্তিহীন বলছেন ডেমোক্র্যাট সহ তার নিজ দল রিপাবলিকানদের অনেকেই। এদিকে মাদুরো ও তার স্ত্রীর মুক্তি চেয়েছে বিশ্বের অন্যতম পরাশক্তি দেশ চীন। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। স্থানীয় সময় শনিবার শেষ রাতে রাজধানী কারাকাসে বড় আকারের সামরিক অভিযান চালায় যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে হামলার পাশাপাশি আটক করা হয় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলো মাদুরো সহ তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে। আটকের 15 ঘণ্টা পর একটি সামরিক বিমানে করে আনা হয় নিউ ইয়র্কে। মার্কিন গণমাধ্যমগুলো জানায় মাদুরোকে রাখা হয়েছে ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে। ধারণা করা হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে ম্যানহাটনের ফেডারেল আদালতে বিচারের মুখোমুখি হবেন তিনি। আমেরিকার বিচার বিভাগ বলছে মাদুরোর বিরুদ্ধে অভিযোগ রয়েছে মাদক চোরাচালান ও মানব পাচার, সন্ত্রাসবাদ এবং ক্ষমতার অপব্যবহার সহ আমেরিকার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত থাকার। ফ্লোরিডার মার-আ-লাগোতে এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, একটি নিরাপদ ও সুশৃঙ্খল ক্ষমতা হস্তান্তর না হওয়া পর্যন্ত ভেনেজুয়েলাকে পরিচালনা করবে আমেরিকা। একই সাথে দেশটির বিশাল তেল সম্পদ পুনরায় ব্যবহারের জন্য মার্কিন তেল কোম্পানিগুলোকে ফেরানো হবে সেখানে। ট্রাম্পের এমন কর্মকাণ্ডের সমালোচনা করে ডেমোক্র্যাটরা জানান এটি তেলের জন্য নিছক রক্তপাত। এমনকি ট্রাম্পের এ পদক্ষেপের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন রিপাবলিকান দলের 2 আইন প্রণেতা। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন বিশ্বের বুকে জ্বালানি তেলের সবচেয়ে বড় মজুত রয়েছে ভেনেজুয়েলাতে, যার কারণে ট্রাম্পের রোষানলে পড়েছেন মাদুরো ও তার দেশ। কারণ শুধু মন গড়া একটি ফৌজদারি অভিযোগে সামরিক শক্তি ব্যবহার করে কোনো বিদেশি সরকার উৎখাতের অনুমতি নেই। এই বিতর্কে নতুন করে আলোচনায় এসেছে 200 বছরের পুরনো এক আমেরিকান পররাষ্ট্রনীতি, মনরো ডকট্রিন। এই নীতিতে লাতিন আমেরিকার দেশগুলো যদি বিশৃঙ্খলা সৃষ্টি করে সেখানে হস্তক্ষেপ করার সুযোগ রাখে শুধুমাত্র যুক্তরাষ্ট্র। আর এই ছক কষেই কারাকাসে অভিযান সহ মাদুরোকে আটক করা হয়েছে বলে দাবি ডোনাল্ড ট্রাম্পের। এদিকে মাদুরোকে আটকের ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে ভেনেজুয়েলায়। দেশের কোথাও কোথাও কিছু মানুষকে আনন্দ উল্লাস করতে দেখা গেলেও দেশের ভবিষ্যৎ ও জনজীবন নিয়ে শঙ্কায় রয়েছেন ভেনেজুয়েলার বেশিরভাগ মানুষ। এর মধ্যে ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগুয়েজকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করার ঘোষণা দিয়েছে দেশটির আদালত। হাসনা আক্তার, দিনকাল ডিজিটাল।